হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, তোমরা থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফাইনালি পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়া শুরু করছে। তো পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা নোটিফিকেশান দিয়েছে। তো আমি তোমাদের সেই নোটিফিকেশানটা একটু বিস্তারিত দেখব। তো এই যে নিউজটা পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়া, এটা এই মুহূর্তে সব থেকে বিগ নিউজ বলতে পারো বা গুড নিউজ বলতে পারো। কারণ বিগত কয়েক বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই। তো ফাইনালি নিয়োগ প্রক্রিয়া হবে এবং এটা একটা সম্পূর্ণ আহ, ভিন্ন পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে। কারণ এর জন্য একটা আলাদা কমিশন করেছে যাতে নিয়োগটাকে স্বচ্ছভাবে নেওয়া যায়। তো তোমরা যারা পজিটিভ অ্যাসপিরেন্ট আছো তারা অবশ্যই পজিটিভ থেকো এবং এই রিক্রুটমেন্ট বা এই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো। আর আমি তোমাদের এই ভিডিওতে ডিটেলসে সব জানিয়ে দিচ্ছি যে কটা ভ্যাকান্সি আছে, কটা পোস্টে নিয়োগ হবে, কোন কোন জেলায় কত ভ্যাকান্সি, কারা বসতে পারবে, কি কোয়ালিফিকেশান লাগবে, কত ফিজ, সব কবে ফর্ম ফিল আপ, সব কিছু আমি এই ভিডিওতে তোমাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এটা থেকে একটা নোটিফিকেশান দিয়েছে। নোটিফিকেশানের ডেটটা দেখো 27 ফেব্রুয়ারি 2024, কিন্তু অ্যাভেলেবেল হয়েছে আজকে। আর এটা হচ্ছে তার মেমো নাম্বার। তো কি বলা আছে এই নোটিফিকেশনে একটু দেখব। হোয়ার অ্যাজ দ্য ম্যাটার অফ ফিলিং আপ ভ্যাকান্সিজ বাই ওয়ে অফ ডিরেক্ট রিক্রুটমেন্ট ইন ডিফারেন্ট পোস্ট। কি সেই ডিফারেন্ট পোস্ট? থ্রি টায়ার পঞ্চায়েতি রাজ। থ্রি টায়ার পঞ্চায়েতি রাজ। তো থ্রি টায়ার পঞ্চায়েতি রাজের মধ্যে কি কি আছে? গ্রাম পঞ্চায়েত আছে যেটাকে বলে জিপি, পঞ্চায়েত সমিতি আছে যেটাকে বলে পিএস, আরেকটা হচ্ছে জেলা পরিষদ, আরেকটা এখানে এক্সট্রা দিয়েছে যে শিলিগুড়ি মহকুমা পরিষদ। তো এই চারটে পোস্টে কিন্তু মানে এই চারটে টায়ারে কিন্তু রিক্রুটমেন্ট হবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। আর দার্জিলিংয়ের জন্য একটা স্পেশাল আছে, সেটা হলো শিলিগুড়ি মহকুমা পরিষদ। তো এরপরে এখানে দেখো, হোয়ার এজ দ্য বেসিস অফ রিপোর্ট রিসিভড ফ্রম ডিস্ট্রিক্ট এ প্রপোজাল ওয়াজ মুভড ফর ফিলিং আপ 6,652টা। তাহলে এখানে ভ্যাকান্সি কত? 6,652টা কিন্তু টোটাল ভ্যাকান্সির প্রপোজাল পেয়েছে। 6,652টা। তো ভ্যাকান্সি মোটামুটি ঠিকঠাকই আছে। আর এটা বলেছে পোস্ট লাইং ভ্যাকান্ট ইন থ্রি টায়ার পঞ্চায়েত bodies of the state which has been concurred by the finance department and approved by the state cabinet. এরপরে বলছে ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম্বার ভ্যাকান্সি দেওয়া আছে অ্যানেক্সার এ এবং বিতে। তো আমরা একটু দেখে নেব সেই পোস্টগুলো কোন জেলাতে কত ভ্যাকান্সি আছে। আবার এখানে এখানে একটা কথা বলে দিয়েছে যে নাও দ্য গভর্নর ইজ প্লিজ টু ডিরেক্ট দ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। তাহলে এই যে টোটাল পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে ব্যবস্থাটা, এটার জন্য কিন্তু আলাদা করে একটা কমিশন বা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির নাম হলো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। তো এই রিক্রুটমেন্টটাকে স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য কিন্তু এই কমিটিটা গঠন করা হয়েছে। এরপরে আমরা দেখব যে কোন জেলায় কতটা ভ্যাকান্সি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আলিপুরদুয়ার। দেখো এখানে 3টে টায়ার হবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। আর টোটাল পোস্ট এখানে কত আছে? গ্রাম পঞ্চায়েতে আছে 96টা, পঞ্চায়েত সমিতিতে আছে 17টা, জেলা পরিষদ আছে 8টা। এবং কি কি পোস্ট আছে, পোস্টগুলোর নামগুলো একটু দেখে নেব। গ্রাম পঞ্চায়েতের জন্য আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মায়ন সহায়ক, আর হচ্ছে সহায়ক, আর হচ্ছে সেক্রেটারি। তো এই পদগুলোতে কিন্তু নিয়োগ হবে। এই পোস্টগুলোতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক আর হচ্ছে সেক্রেটারি। এরপরে পঞ্চায়েত সমিতিতে অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট,
ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। আর জেলা পরিষদের হচ্ছে গ্রুপ ডি আর হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো এইগুলো এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ হবে। তো তাহলে আলিপুরদুয়ারে দেখা গেল। এবার দেখব বাঁকুড়াতেও 3টি টায়ারে হবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েতে আছে 541টা, এটা অনেকটাই বেশি বাঁকুড়াতে। পঞ্চায়েত সমিতিতে আছে 36টা আর জেলা পরিষদে আছে 30টা। এখানে দেখব কোন কোন পোস্টে রিক্রুট হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক আর হচ্ছে সেক্রেটারি। পঞ্চায়েত সমিতিতে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। আর জেলা পরিষদে গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে স্টেনোগ্রাফার। তো মোটামুটি সব জেলাতেই একই ধরনের পোস্ট আছে, কয়েকটা জেলাতে একটু এক্সট্রা আছে বা কয়েকটাতে একটু কম আছে। তো মোটামুটি এই ধরনের পোস্টগুলোতেই কিন্তু সব জেলাতে আছে। তো তারপরে দেখো, বীরভূমে গ্রাম পঞ্চায়েতে 129, পঞ্চায়েত সমিতিতে 1টা এবং জেলা পরিষদে 13টা। এই রকম করে কিন্তু সমস্ত জেলাতে, এটা কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, দেখো হুগলিতে গ্রাম পঞ্চায়েতে আছে 539টা, পঞ্চায়েত সমিতি 32টা, জেলা পরিষদ আছে 30টা। এরপরে হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। দেখো নদিয়াতে গ্রাম পঞ্চায়েত আছে 102টো, পঞ্চায়েত সমিতি আছে 23টা আর জেলা পরিষদ আছে কিন্তু 16টা। নর্থ 24 পরগনায় ভ্যাকান্সি বেশি আছে, গ্রাম পঞ্চায়েতে 486টা, পঞ্চায়েত সমিতি 45টা আর জেলা পরিষদ 35টা। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। তো এই 22টা জেলাতে কিন্তু রিক্রুটমেন্ট হবে। আর এক্সট্রা করে দার্জিলিং জেলাতে, যেটা শিলিগুড়ি মহকুমা পরিষদ, এখানে কিন্তু 25টা পোস্টের কিন্তু ভ্যাকান্সি আছে। তো এই হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গলের জেলা ভিত্তিক ভ্যাকান্সি লিস্ট, এটা দিয়ে দিয়েছে। আর ফর্ম ফিল আপ কবে হবে এটা কিন্তু এখনও কিছু বলেনি। তো সেই সম্পর্কে যদি আপডেট দেয় আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। আর এই পিডিএফের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, বা যেটা টেলিগ্রাম চ্যানেল আছে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ।